আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি ক্রাশ গেম নিয়ে। আসলে ক্রাশ গেমটা খেলতে খেলতে এখন আর অন্য কোনো গেমস ভালোই লাগে না। ক্রাশ গেম খেললেও ভালো লাগে, প্লাস হচ্ছে আর্নিংও হয়। তো অ্যাভারেজে দেখা যায় দুই দিক থেকে আমার প্রফিট হচ্ছে, সময়ও কাটতেছে, আর্নিংও হচ্ছে। আর সারাদিন আপনারা যদি ক্রাশ গেমটা খেলতে চান, ঠিক আছে, খেলতে পারেন। খেলতে চান বলতে কি, যদি খেলতে পারেন দেখা যায় আপনার প্রতিদিন যদি আপনি গেম প্লে করতে পারেন 2 ঘন্টা বা 3 ঘন্টা যদি আপনি সময় দেন এই গেমের পিছনে, তাহলে আপনার প্রতিদিন 2 থেকে 3 হাজার টাকার বেশি আর্নিং হবে। এটা শিওর থাকেন আপনি, এটা 100% শিওর শট। কারণ হচ্ছে মূলত অনেকেই হচ্ছে আপনার দেখা যায় অনেক কাজই করে, যে রোজ থাকে হচ্ছে 500 টাকা 600 টাকা। আপনি যদি 10 থেকে 15 মিনিট এখানে আপনি সময় দিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মোটামুটি একটা ভালো একটা আর্নিং করতে পারবেন। এটা আপনার মাথায় রাখা লাগবে, আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন। আর যদি এখানে সময়টা আপনি বুঝে দেন আর কি, আপনি ভালো গেমস খেলতে পারেন, মানলাম আপনি মানি ম্যানেজমেন্ট বুঝেন না, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্ভাবনাটা অনেক বেশি থাকে, প্রফিটের সম্ভাবনাটা অনেক কম থাকবে। তাহলে কি করতে হবে আমাদের? বুঝে খেলতে হবে। মানি ম্যানেজমেন্টটা কি সেটা বুঝে খেলতে হবে। মানি ম্যানেজমেন্ট যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো ভালো কিছু অপেক্ষা করবে। আর আমার যে সর্বপ্রথম ব্যালেন্সটা ছিল সেটা আপনাদের অবশ্যই জানা আছে যে কত টাকা ছিল। আমি কিন্তু অল্প টাকা নিয়ে গেম প্লে করতেছি, আর আমি দেখি কত টাকা পর্যন্ত করা যায়। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখেন যে আমি আসলে সত্যি বলতেছি, যেটা বলতেছি সত্যি কিনা বা আদৌ সম্ভব কিনা, ঠিক আছে। আমি কিন্তু একবার নর্মালভাবে ধরতেছি সব কিছু। বিষয়টা হচ্ছে ঠান্ডা মাথায় খেলতে হবে। আপনি যদি বেশি লুপ করেন তাহলে কিন্তু আপনি লস করবেন, এটা শিওর থাকতে পারেন। আর এটা চিরন্তর সত্য, কোনো মিজ নাই। উঠায় ফেলছি, ঠিক আছে। এবারও যদি 3-এর আশা করতাম তাহলে কিন্তু একদম বাম্বু খেয়ে যেতাম। সো ওইটা করা যাবে না। আস্তে আস্তে গেম প্লে করতে হবে, একদম স্লো মাইন্ডে, একদম কুল হয়ে খেলতে হবে। প্রেশার নেওয়া যাবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রেশার নেওয়া যাবে না। আপনি যদি প্রেশার নেন তাহলে শেষ। আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই, যদি সারাদিন গেম প্লে করি তাহলে ভাই, আসলে সারাদিন বলতে আমি যে একটা কথা বলে গেলাম যে আপনারা যদি এই সময়টার মধ্যে এত সময় দেন তাহলে আপনি কত টাকা প্রফিট করতে পারবেন, ঠিক আছে। আসলে বেশিক্ষণ খেলতে হয় না। আপনি প্রথমত সকালে আপনি হচ্ছে 10 মিনিট বা 15 মিনিট খেললেন, যে পর্যন্ত আপনার প্রফিট না হয় খেললেন, ব্যালেন্স ছোটো ছোটো করে খেললেন। আর ধরেন 500 টাকা সকালে হয়ে গেল, 2000 টাকা ডিপোজিট করছেন, 2500 টাকা হয়ে গেছে, ওকে ফাইন। আর খেললেন না, 500 টাকা আমার পোষায় গেছে। এখন আপনি যদি মনে করেন যে না, আমার 500 টাকায় পোষে নাই, আমাকে আরও খেলতে হবে, আমি আরও কিছু করব, আসলে লুফ করা যাবে না, তবে সময় মতো খেলতে হবে। ধরেন 2 ঘন্টা 3 ঘন্টা পর খেলতে পারবেন। এখন অনেকে আছে যে একবারে উঠা, একবারে শুরুতেই সে জিতবেই, সবই তার জিততে হবে, এমন হচ্ছে চিন্তাধারা। তাহলে ভাই আপনার লস হবে, ঠিক আছে। আপনি 3টা টাইম ফিক্সড করেন, যেমন সকালে, দুপুরে আর হচ্ছে সন্ধ্যায়, ঠিক আছে। এই সময়গুলোর মধ্যে আপনি খেললে আপনি দেখা যায় আপনি 500 করে যদি আপনি উইন করেন, সর্বনিম্ন 500 টাকা করে যদি উইন করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার মোটামুটি হচ্ছে দেখা যায় কত আসবে, 1500 টাকা। 3 বেলা খেললে 1500 টাকা, এটা সর্বনিম্ন মানের কথা বললাম, একদম সর্বনিম্ন। আপনি সর্বনিম্ন যদি আপনি উইন করেন তাও 1500 টাকা, মাসে আপনার 45,000 টাকা। এটা সম্ভব, আপনি যদি ধৈর্য ধরে খেলতে পারেন সম্ভব। দেখা যায় অনেকে চাকরি বাকরি করে ভাই, অনেক টাকা কামানোর চিন্তা ভাবনা তারা আছে মাথায় অবশ্যই, তাই না ভাই? তো ভাই কে কয় টাকা কামায় ভাই, আপনারা নিজেরা ভাই বুঝতে পারবেন ভাই, বুঝছেন। আসলে বিষয়টা হচ্ছে এখানে ধৈর্য। দেখেন আমার কিন্তু প্রায় হয়তো বা এখানে 200 বা 300 টাকার মতন হয়ে গেছে প্রফিট অলরেডি। আচ্ছা খেলি, আর একটু খেলি, আপনাদের সাথে কথা বলতেছি, বিষয়টা দেখাচ্ছি। এই হচ্ছে সবচেয়ে মজার বিষয়, বুঝছেন। এখানে জেতাটা আমার ম্যাটার করতেছে না ভাই। একটা বিষয় লক্ষ্য করছেন, আমি কিন্তু 80 টাকা দিয়ে কিন্তু 160 পাইছি না। সেই ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু আবার কমাই নিয়ে আসছি, আমি কিন্তু লুফ করি নাই। লুফ করা যাবে না, লুফ করলে কিন্তু আপনি লস করবেন, এটা মাথায় রাখবেন, লুফ করবেন না। ছোটো ছোটো টাইম দিয়ে ধরে আপনি খেলেন প্রথমে, তারপর হচ্ছে যখন আপনি দেখবেন যে না আপনার হাইরা গেছেন, তখন আপনি একটু বাড়াইলেন, একটা রিস্ক নিলেন আর কি। একটা রিস্ক নিয়ে আপনি গেমটা খেললে আপনার হচ্ছে মূলত সবচেয়ে ভালো হয় বেশি। গেমসের রিস্ক ছাড়া কিছু নাই। এই যে ফাটা যেতে পারে কোনো ঠিক নাই, কিন্তু 3-এর উপর আমি উঠাইতেছিলাম না, উঠাই দিলাম, ঠিক আছে। আমার উঠস হচ্ছে আপনার 3.66। সো এটা কিন্তু একটা মোটামুটি ভালো লেভেলের একটা আর্নিং। কিন্তু 20 টাকা ধরে 73 টাকা আমার, 20 টাকা মাইনাস দেন, সমস্যা নেই, আমার মোটামুটি ভালো প্রফিট আছে এখানে। তো 2200 টাকার মতন হয়ে গেছে 400-500 টাকার মতো তো আর্নিং হয়েই গেল, ঠিক আছে। আপনাদের চোখের সামনে তো ইনকাম হলো। তো আরেকটু খেলবো আর কি, আর 2 দিন বা 3 দিন খেলতে পারি, হারি বা জিতি আমার কোনো জিত নাই এখানে, কারণ আমার প্রফিট অলরেডি হয়ে গেছে। আমি সকালে খেলছি, আমি এখন খেলতেছি, আমার একটা বাজেট আছে, ওই বাজেটের বাইরে আমি যাব না।
বেশি লোভ করা যাবে না, আর ভিডিওটা বেশি বড়ও করা যাবে না, যেহেতু আপনাদেরকে আমি ভালোভাবে দেখাইতে পারছি যে উইনিং চান্সটা কেমন হতে পারে আর কতটা আপনারা হচ্ছে টেক উইন করবেন। ঠিক আছে, এই দেখেন আমি 20 টাকা হেরে গেছি, একটা শিখার বিষয় আছে এখানে। দেখেন 20 টাকা 40 টাকা আমি প্লেস বেট করলাম, 40 টাকা করলাম, কিন্তু এখন যদি আমি জিতি এখান থেকে 2 গুণ পাই, 2 গুণ পাইলে কিন্তু আমার ওই 20 টাকা যে হারছি ওইটা আমার রিকভারি হয়েও আমার 20 টাকা প্রফিট থাকবে। ঠিক আছে, আর এখন যদি হেরে যায় আমি 80 টাকা ধরবো। ঠিক আছে, আমি 80 টাকা ধরবো, আমি উঠাই নিয়ে গেলাম। দেখেন একটা বিষয় দেখেন, দেখেন 40 টাকা 10 টাকার বেশি প্রফিট আসছে। সো আমার কিন্তু এখন ওই 20 টাকা যে লস ছিল সেটা তো কাভার হয়েছে, আমি আর এখন অলরেডি আরও জিততে আছি, আরও 20 টাকা জিততে আছি। সো বেশি লো হয়ে যাচ্ছে, আর বেশি খেলবো না, আর এই যে 20 টাকা করে নিয়ে আসলাম দেখছেন। এখন কিন্তু আপনারা হলে কী করতেন, এই যে জিতছি আমি হচ্ছে 80 টাকা, আমি 80 টাকা করে খেলি, দেখি এটা তো জিতছি তো না ভাই, এভাবে খেললে হবে না। ঠিক আছে, একটু ধৈর্য ধরে খেলতে হবে, ধৈর্য ধরে খেললে আপনার লসটা আসলে মানে রিকভারি করা সম্ভব। আর যদি আপনি ধৈর্য না ধরেন তাহলে ভাই পারবেন না। ঠিক আছে, আপনি দেখেন আমি 6 মিনিটের মধ্যে কত টাকা আর্নিং করলাম ভাই, আপনারা নিজেরাই দেখেন যে আমি 6 মিনিটে কত টাকা আর্নিং করলাম। আমার কিন্তু প্রায় 2200 টাকা মূল ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। সো আমার হচ্ছে 1600 না 1800 টাকা ছিল, আমি আসলে মনে পড়তেছে না, আপনারা তো দেখছেন যারা ভিডিওটা তাদের তো মনে আছে। ঠিক আছে, তো তারা একটু দেখবেন, স্কিপ করে টেনে দেখবেন প্রিভিয়াস করে যে কত টাকা ব্যালেন্সে আমার ছিল। আমি এখন 40 টাকা দিয়ে আমি হচ্ছে বেট প্লেস করব। এটা আগে ফাটাই দিছে। ঠিক আছে, এখন কিন্তু একটু রিক্সে আছি। সো আমি রিক্স একটা নিব, আসলে রিক্সে নিব না তা না, আমি 90 টাকা দিয়ে একটা বেট প্লেস করব। দেখি হারলে হারবো, আর কিছু করার নাই তো, তাই না, হাইরে গেলে তো আর কিছু করার নাই। তবে হ্যাঁ একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার ধৈর্য থাকতে হবে, ধৈর্য না থাকলে আপনি কিছুই করতে পারবেন না। এখন যেহেতু ফাটতেছে, ঠিক আছে, ফাটার সম্ভাবনাটা অনেক বেশি, কিন্তু আমি উঠাই ফেলবো। এই যে দেখেন আমি উঠাই ফেলছি, কিন্তু আমার কিন্তু এই লসটা কিন্তু রিকভার হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে আমার কিন্তু প্রফিটই আমি আছি, আমি আর খেলবো না, আমার প্রফিট হয়ে গেছে 400-500 টাকা। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।